বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব চ্যানেল কোরআনের রুকিয়া। আমি সঙ্গে আছি হেকিম কাজী মিসবাউল হক। যে প্রসঙ্গে কথা বলবো, দোয়া কবুলের মাধ্যম। দোয়া কিভাবে কবুল হয়? দোয়া কবুল হওয়ার মাধ্যমটা হচ্ছে এমন কিছু আল্লাহর প্রশংসনীয় কিছু জিনিস আছে যাগুলো পাঠ করে, যে নামে ডেকে বিভিন্ন কিছু এমন আমল আছে যা দ্বারা আল্লাহর কাছে অনেক সময় ডেকে অথবা তার আমল করে, আমলের মাধ্যমে তারপরে আল্লাহর কাছে যদি চান অবশ্যই সে দোয়া কবুল হবে। আমরা অনেক সময় কিন্তু দোয়া কবুলের জন্য দোয়া করতে থাকি কিন্তু দোয়া কেন কবুল হয় না? কিন্তু দোয়া কবুল হওয়ার কিছু মাধ্যম থাকে। আদম আলাইসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাওয়া এবং আদম আলাইসাল্লামকে যখন দুনিয়ায় পাঠানো হলো, তারা কিন্তু অনেক দোয়া করেছিলেন। 350 বছর দোয়া করেও কিন্তু দোয়া কবুল হয়নি। তিনি কিন্তু লাস্টে দুটো দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা কিন্তু আদম আলাইহিস সালাম করেছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের ওসিলা দিয়ে দোয়া করেছিলেন। তারপরে কিন্তু তার দোয়া কবুল হয়েছিল। সেজন্য আমাদের যেটা করা উচিত, যে আমলের মাধ্যমে দোয়া কবুল করাতে হয়, তার ভিতর থেকে আজকে বাছাই করে একটা দামি, একদম 100% কার্যকরী, পরীক্ষিত এমন আমল, যে আমলের দ্বারায় আপনার যে কোনো দোয়া, যে কোনো চাওয়া ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আপনি হাসিল করতে পারবেন। এই দোয়া, এই কালিমা যদি পড়ে আপনি যদি এই এই আমল করে তারপর আল্লাহকে চাইতে পারেন, ইনশাল্লাহ আপনার মনের আশা পূর্ণ হয়ে যাবে। আপনি তার জন্য যেটা করতে হবে, আপনি করবেন যেটা, আমরা সর্বপ্রথম কি করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য পেতে হলে কিন্তু নামাজ, রোজা, হজ, জাকাত, মানে আমার পর যেটা ফরজ সেটা আগে আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনের পথে এসে তার নৈকট্য লাভ করা কিন্তু সবচেয়ে সহজ। এবং আমি যদি বিভিন্ন গুনায় লিপ্ত থাকি তখন কিন্তু আমার ডাক, আমি তো হারাম খেয়ে থাকি, আমার ডাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনেন না। সেজন্য আমরা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার। মুসলিম হিসেবে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর এই আমলটা দিতেছি, এই আমলটা পরীক্ষিত, এই আমলটা যদি করতে পারেন অবশ্যই কাজ হবে ইনশাআল্লাহ। যেটা করবেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এটার অর্থ হচ্ছে আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম সাহায্যকারী। আপনি আবারও আমার ভাষাটা শোনেন, আল্লাহর ভাষা। আল্লাহ কি বলে আমি আপনাকে আমার ভাষায় বোঝাচ্ছি এর অর্থটা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আপনি শুধু বলবেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 1000 বার। আপনি হয়তোবা যে কোনো 2 রাকাত যে কোনো সময়, যে কোনো টাইমে 2 রাকাত নফল নামাজ পড়ে আপনি তখন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওই জায়নামাজে বসে তাসবিহ নিয়ে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 1000 বার পাঠ করবেন। পাঠ করার পর আপনার মনের বাসনা যা দরকার সেটা আল্লাহর কাছে চাবেন। যদি তাহাজ্জুদ নামাজে চাইতে পারেন ইনশাআল্লাহ, একদম মনে করেন যে আপনি উঠতে দেরি হবে, আল্লাহ আপনাকে ফিরাবে না, অবশ্যই ফিরাবে। যদি মনে করেন যে আল্লাহ আমি তখনই পাই নাই, ইনশাআল্লাহ আপনি হয়তোবা একটু পরে পাবেন, হয়তোবা কিছুদিন পরে পাবেন, যদি কিছুদিন পরেও না পান, দোয়া আপনার কবুল হবে। অথবা আপনাকে আল্লাহ কিয়ামতের দিন দিবেন, দোয়া কিন্তু ভাই কবুল হবে। দোয়া বেশি করা লাভ, যত দোয়া করতে পারবেন তত আপনার আমার জন্য লাভ। দোয়া যে করে না সে হলো বোকা। তা আপনি কী করবেন, 1000 বার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আপনি যদি 1000 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতেই থাকেন যে আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম সাহায্যকারী। আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম সাহায্যকারী। আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম সাহায্যকারী। আপনি একটু ভাবেন তো, এই কথাটা যদি আপনি 1000 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে পারেন এবং বলার পরে আপনি যদি হাতটা উত্তোলন করে বলেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আপনি এভাবে আপনি চাবেন কিভাবে আল্লাহর ইসমে আজমের নাম দ্বারায়, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, যে কোনো নাম বললাম সব ইসমে আজম, এই নামের দ্বারা রহমান রাহিম নামের ওসিলা তাকে দোয়া করবেন, 100% কাজ হবে। ভাই আমরা তো আসলে বুঝি না, আমরা মনে করছি যে আমাদের দোয়া কবুল হচ্ছে না কেন, আমরা বিপদ থেকে মুক্তি হচ্ছে না কেন, আমরা তো অনেক জিন জাদুর চিকিৎসা নিয়ে থেকে, অনেক চিকিৎসা নিতে, অনেক বিপদ আপদ থেকে কেন মুক্তি পাই না?
ইনশাল্লাহ ভাই আপনারা এইভাবে দোয়া করেন, অবশ্যই পাবেন। আমি অনেক কিছু পেয়েছি, আপনিও পাবেন, অবশ্যই পাবেন। পরীক্ষিত আমল, আমি এই আমল করি, আমি নিজে করি, যখনই বিপদে পড়ি তখনই করি। আমলটা করেন, যদি ফল পান অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটা শেয়ার করে দিলে হয়তোবা অনেক ভাই জানতে পারবে, অনেক ভাই বিপদে আছে, আমরা সবাই তারা সওয়াবের ভাগীদার হয়ে যাবেন।